সেটা হারাম। একইভাবে খেয়াল করছেন এর শিক্ষাটা কি? রোজাটা ইস্যুটা হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। আগের দিন আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে রোজা থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, তাই আমরা এটা পালন করব। কিন্তু সেই একই কাজটা ঈদের দিন করা যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তার মানে কি, আমাদের কাছে মূল ফ্যাক্টরটা হচ্ছে আল্লাহর আদেশের আনুগত্য। সম্মানিত হাজরিন, কিয়ামতের দিন আপনাদের অনেকের ধারণা বিচারে আল্লাহ বলবেন এই কয়েকটা জাহান্নামী আর এই কয়েকটা জান্নাতি। এরকম না। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আল্লাহ তাআলা এটা রেকর্ড করে আমাদেরকে কিয়ামতের দিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা হয়েছে আমাদেরকে হাতে দিবেন, দিয়ে বলবেন ইকরা, পাঠ করো, কিতাব আঁকা, তোমার কিতাব আজকে তুমি পড়ো, দুনিয়ার বুকে তুমি যা করে আসছো তুমি আজকে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই কিয়ামতের দিনে তোমার ফয়সালা করার জন্য তুমি যথেষ্ট। আহা, ব্যাপারটা কি বুঝতে পারছেন কি ঘটে যাবে? আল্লাহ বলবেন এই তুমি বলো আজকে, তুমি আজকে তোমার আমল নামা পড়ে পড়ে বলো তোমার আজকে শাস্তি হওয়া উচিত না পুরস্কার পাওয়া? সেদিন কি কোনো চাপাবাজি, কোনো এমপিগিরি, মন্ত্রীগিরি, ব্যবসা, টাকা, প্রতাপ কাজে লাগবে? সেদিন আমরা যখন বুঝে ফেলবো পরিণতি খুব খারাপ, তখন আমরা আল্লাহকে একটা প্রস্তাব দিব। আল্লাহকে বলবো হাত্তা ইজা যা আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন। আমরা আল্লাহকে বলবো আল্লাহ, যখন আমরা বুঝে ফেলবো পরিণতি খারাপ, তখন আল্লাহকে বলবো রব্বির জিউন, ইয়া রব্বুল আলামিন আমাদেরকে একটু দুনিয়াতে ফেরত পাঠিয়ে দিন। কেন? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি দুনিয়াতে ফেরত গিয়ে সেই আমলে সালেটা করতে চাই যেটা না করার কারণে আজকে আমি বিপদে পড়ে গেছি। ভাইরা, আমাদের কি দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ আছে? আল্লাহকে আবেদন কবুল করবেন? আল্লাহ বলবেন এই তোমাকে কি মেম্বার থেকে স্মরণ করে দেওয়া হয় নাই? তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনানো হয় নাই? হাদিস বলা হয় নাই? আলেমরা স্মরণ করে দেয় নাই? নবী কিরামরা স্মরণ করে দেয় নাই? তুমি তখন বলতা হুজুররা আর কি জানে, হুজুররা কি ব্যবসা বোঝে, চাকরি বোঝে, এমপিগিরি বোঝে, মন্ত্রীগিরি বোঝে, মারামারি বোঝে। আল্লাহ বলবেন তুমি তখন তাচ্ছিল্য করে উড়ে দিতা, তুমি ফাজুকু, তুমি আজকে উপভোগ করো, ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আজকে তোমার জন্য আযাব ছাড়া আমার পক্ষ থেকে আর কোনো উপহার। আল্লাহ আমাদেরকে উপহার দিবেন, বলে ঠিক আছে তুমি জাহান্নামের আগুন তোমার জন্য উপহার, যাও খাও। ভাইরা আমার, আমি সব সময় বলি যেহেতু ফিরে আসার সুযোগ নাই, যা খেলার এখনই খেলতে, যা কিছু করার এখনই আমাদের করতে হবে।